দাদা এগুলো কি সব আপনি হাতেই বানান? হ্যাঁ দাদা, এগুলো সব আমরা হাতে বানাই। এই যে একটা মূর্তি দেখছি এটা শ্যামা, হ্যাঁ বলুন। এটা কি আপনি নিজে হাতেই বানিয়েছেন? নিজে হাতে বানিয়েছি। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি, সামনে জন্মদিন আছে, হ্যাঁ সেই হিসাবে অর্ডার আছে, তাই তো? মানে যে কোনো মূর্তি আপনি হাতে বানিয়ে দেবেন? যে কোনো মূর্তি বললে আমি বানিয়ে দেবো। বানিয়ে দেবেন, তাই তো? আপনি যদি মনে করেন আপনার মূর্তি বানাতে হবে, আমি আমার মূর্তি বললে বানিয়ে দেবেন? বানিয়ে দেবো। তাই নাকি? একদম। আচ্ছা, বলছি ভেতরে যে মূর্তিগুলো দেখছি ছোট ছোট মূর্তি, এগুলো ঠাকুরের মূর্তি আছে, এগুলো কি সব হাতে করা? সব হাতে করা। তো একদম মনে হচ্ছে মেশিনের মতন। হ্যাঁ, আপনি একটু দেখান মোটামুটি এগুলো কিরম দামের মধ্যে থেকে শুরু হয়? এবার যেটা কোনটা, মনে করুন এই যে বুদ্ধ মূর্তি যেটা আছে, বুদ্ধটা পড়ছে আপনার 4,500 টাকা। 4,500 টাকা, মানে এত সুন্দর ইউনিক মূর্তি 4,500 টাকা। আর এটা আপনি কি দিয়ে বানাচ্ছেন? এটা হচ্ছে মার্বেল ডাস্টে। মার্বেল ডাস্ট দিয়ে আপনি বানাচ্ছেন? মার্বেল মোটামুটি কতদিন এটা লাইফ টাইম চলে যাবে? লাইফ টাইম। লাইফ টাইম। আর রংগুলো আপনি নিজে হাতেই করেন? রঙের 10 বছর গ্যারেন্টি। আচ্ছা, 10 বছর গ্যারান্টি থাকবে রঙের। আর কেউ যদি চায়, আপনার এখানে ছোট মূর্তি কত থেকে শুরু হয়? যে বাইরে অনেক ছোট মূর্তি দেখছি। 150 টাকা থেকে স্টার্টিং আছে। 150 টাকা থেকে মূর্তি শুরু হয়েছে? হ্যাঁ। বাপ রে বাপ, এত সুন্দর মূর্তি 150 টাকা হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি এই লোকেশনটা কোথায় আছে? এটা হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর মালঞ্চ। 3 নম্বর মালঞ্চ, তাই তো? হ্যাঁ। মানে এয়ারপোর্ট থেকে আসবে, মালঞ্চ স্টপে, এখান থেকে আসলেই দেখতে পাবেন দাদার দোকান আছে। দাদার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, এটা দাদার মোবাইল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, সব ধরনের মূর্তি আপনি করেন, তাই তো? সব ধরনের। মোটামুটি কতদিন সময় লাগে একটা মূর্তি করতে আপনার? মোটামুটি ধরে রাখেন, একটা মানুষের যদি মূর্তি হয় তাহলে মোটামুটি মাসখানিক সময় লাগে। 1 মাস লাগে? আর রাধা কৃষ্ণ এবার বা অন্য কোনো ঠাকুরের মূর্তি হলে সেইভাবে মানে মোটামুটি 1.5 মাস 2 মাস এরকম লাগে। এরকম লাগে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি শিবজির মূর্তি আছে একটা। হ্যাঁ। ঠিক আছে, এটাও আপনার নিজে হাতেই তৈরি করা? সব এগুলো আমাদের নিজের হাতে তৈরি করা। আর দর্শকবিন্দু দেখাই ওনার এই মূর্তিটা দেখুন, গোপালের যে মূর্তিটা আছে, একদম কৃষ্ণাঙ্গ যে মূর্তিটা দেখছেন কত সুন্দর, ওনার কিন্তু নিজে হাতেই করা। উনি একজন শিল্পী মানুষ। তা আমি বলবো যদি আসেন আপনারা, উনি চেষ্টা করবেন স্পেশাল একটু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য দর্শকদের জন্য, ঠিক আছে? আর এইদিকে ছোট ছোট মূর্তি একটু দেখাবেন দর্শকদের? হ্যাঁ, একটু চলুন, একটুখানি দেখান এইদিকে। অনেক মূর্তি আছে, আপনি ঘর সাজানোর জন্য যেমনটি চাইবেন তেমনটি মূর্তি ওনারা কিন্তু বানিয়ে দিতে পারবেন। দেখুন এই ছোট ছোট কাজ হাতে করা, খুব নিখুঁত কাজ, মানে আপনি যদি কাজ থেকে না দেখেন আপনি বুঝতে পারবেন না কত সুন্দরভাবে উনি করেছেন। একজন শিল্পীর কদর্য, মানে কদর, সেটা কিন্তু একজন সঠিক গ্রাহকই দিতে পারবে। আপনি দাম নিয়ে চিন্তা করবেন না, দাম উনি একদম ঠিকঠাক করে দেবেন। দাদা দাম নিয়ে কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। ওনাতে চাই ডাইরেক্ট আপনাকে ফোন করে আসবে, আপনি অর্ডার হিসাবে করে দেবেন, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রার্থনা করব আপনার ব্যবসার বৃদ্ধি হোক এবং কাস্টমার আমাদের এখান থেকে আসুক, সেটা আমরা চাইবো। আর একটাই কথা, চেষ্টা করবেন যেভাবে বলেছেন ঠিক সেইভাবে রেটটা ঠিকঠাক দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই, ঠিক আছে? আমরা নিজেরাই বানাই, এইখানে মালিক বলে কেউ নেই। আমার দোকান আপনি নিজেই মালিক? আমি আপনার নামটা বলুন। নিজেই কাজ করছি। আমার নাম হচ্ছে শম্ভু গুপ্তা। আচ্ছা, শম্ভু বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটুখানি দেখাই, দেখুন এইখানে ওনার একটা মূর্তির কাজ চলছে, এটাতে করে উনি কাজটা করেন সুন্দর হয় যাতে। দেখতেই পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন হিসাবে কিন্তু এই মূর্তির খুব ডিমান্ড। তবে এখন অর্ডার দিলে কেউ পাবে না তো? না, না এখন অর্ডার দিলে হবে না। এখন অর্ডার দিলে হবে না? না, এই তো আপনার সামনেই তো দেখেন, বললাম যে এখন হবে না। আচ্ছা, এটা কৌষ্টিক পাথরের আছে। এটা কৌষ্টিক পাথর আছে? 5.5 লাখ টাকা। 5.5 লাখ? আচ্ছা, দেখুন এখানে 550 থেকে 5.5 লাখ টাকারও মূর্তি পাবেন। এটা কৌষ্টিক পাথরে আছে, এটা লাইফ টাইম। আর এটা করতে যে কত পরিশ্রম হয়েছে, হ্যাঁ, সেটা উনি বলতে পারেন। বহুত সময় লেগেছে, প্রায় এক বছর খালি কাটতে সময় লেগেছে। 1 বছর কাটতে সময় লেগেছে এটা আপনার? 5-6 মাস কৌষ্টিক পাথর, মোটামুটি 5-6 মাস কৌষ্টিক পাথরের সময় লাগবে। হ্যাঁ, তা নাহলে কৌষ্টিক পাথর কিন্তু পারবেন না। তাহলে এটা একটা দুর্লভ মূর্তি আপনি মনে করতে পারেন। এরকম মূর্তি পাওয়া কিন্তু সত্যিই সৌভাগ্যের ব্যাপার। যদি আপনারা চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। এবং 1 নম্বর এয়ারপোর্ট থেকে সোজা নামবেন, বেলঘড়ি এক্সপ্রেসের দিকে উঠবেন, ওনার দোকান বাহাতেই পড়বে, ঠিক আছে? যে কাউকে জিজ্ঞাসা করবেন বলে দেবে। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাকে ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আর একটু